আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা মেয়েরা এই সবসময় কি করি? ভাবার মধ্যে মগ্ন থাকি যে সকালে নাস্তা খাইছি, এখন দুপুরে কি রান্না করব? দুপুরে খাইছি, এখন বিকালে কি বানাবো? সেটা ভেবে, ভেবে আমাদের দিন চলে যায়। এই যে আজকেও দুপুরে খেয়ে ভাবলাম যে বিকালে কি নাস্তা বানাবো? আর আমি ভাবলাম যে বিকালে যেহেতু আ কিছু বানাতে হবে, তাহলে আলু দিয়ে কিছু বানাই ফেলি। আমার ঘরে হয়তো সবাই আলু পছন্দ করে, আমার বাচ্চা, আমার হাসব্যান্ড, তাই ভাবলাম আলুর চপই ঝটপট বানাই ফেলি। আজকে আমি মেয়েদেরকে একটা মেসেজ দিতে চাই, যারা আনম্যারিড বা অবিবাহিত মেয়েরা আছো তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। বোনেরা আমার, তোমরা বিয়ের পরে না একটা জিনিস আফসোস করবা, যখন আমি করি, যে এখন কত কাজ জানি। একটা মেয়ে কখনো মনে হয় না বিয়ের আগে এত কাজ জানে, বা কখনো মনে হয় না তার মা বাবারে মাথায় তেল দিয়ে দেয় বা পা টিপে দেয় বা নখ ফালায় দেয়। এরকম একটা মেয়ের জিজ্ঞাসা করলে মেয়েটা বলবে যে না, আমি এগুলো কোনোদিনও করি নাই। মার ওর চুল আশ্রাই নাই, নখ কাটাই না। কিন্তু একটা ছেলের বউকে যদি জিজ্ঞাসা করা, তখন ছেলের বউটা বলবে যে হ্যাঁ, এগুলো তো আমি করি, আমার শাশুড়ির মাথায় তেল দিয়ে দিই, পা টিপে দিই বা নখ ফেলে দিই। আর কত কাজ, কত আর নতুন নতুন আইটেম রান্না বান্না একটা ছেলের বউ খুব ইজিলি বলে ফেলবে। কিন্তু একটা মেয়ে কখনো বলতে পারবে না, কারণ একটা মেয়ে তো কখনো করেই নাই। সে রাজকুমারের মতন রাজকুমারীর মতো থাকে, সরি। তো যাই হোক, একটা মেয়ে পরে যখন বিয়ে হইয়া যায় তখন আফসোসটা কাজ করে, ইস, বিয়েটা আগে আমার মা বাবারা করলাম না, অথচ অন্যের মাকে এখন প্রতিনিয়ত করে আসতেছি, অন্যের ফ্যামিলির জন্য কিভাবে খেটে আসতেছি। তো এই জিনিসটা না পরবর্তীতে খুব গিল্টি ফিল হয় যে নিজের মা বাবারে করলাম না। তাই যারা আনম্যারিড মেয়ে আছে তারা চেষ্টা করো বিয়ের আগে, কারণ মা বাবাকে একটু সেবা করার, মার আশ্রয় দেওয়ার, একটু হাতে কাজে হেল্প করার, এগুলো করলে না শান্তি পাবা পরবর্তীতে। হয়তো এখন হয়তো মনে হবে যে কি কাজ করবো, ভাল লাগে না, কিন্তু বিয়ের পর যখন তুমি অন্যদের জন্য কাজ করবা তখন খুব কষ্ট লাগবে যে কি করলাম জীবনে, অন্যের জন্য খাটলাম আর নিজের মা বাবার জন্য খাটলাম না। অথচ অন্যের জন্য এত খাটার পরও দিন শেষে একটা কথা শুনতে হয়, কি করছো আমাদের জন্য, কিন্তু নিজের বাবা মার জন্য যে কিছুই করি না। তারপরে দিন শেষে মা বাবারই সবচেয়ে বেশি আপন, যতই বকাঝকা করে দিন শেষে মা বাবারের কাছে আসে। তো এই মেসেজটাই দিব যে মা বাবারে না যতটুকু সম্ভব মেয়েরা কইরো। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট কইরো, কারণ আমার আমার এখন খুব খারাপ লাগে যে একটা সময় আমি মাকে কোনো হেল্পই করি না, কিন্তু এখন আমি কি পারি না, সবই পারি, শুধু এখন খুব কষ্ট লাগে যে আমি মা বাবার জন্য কিছু করতে পারলাম না, আর পড়ার জন্য দিন কত